1000 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন এবং উনি পৃথিবীর একমাত্র মানুষ, উনি জানতেন উনি কয়দিন পরে মরবেন। সুবহানাল্লাহ। বাইরে গিয়া শুধুমাত্র কেবলমাত্র সাইয়েদনা আদম আলাইহিস সালামই জানতেন যে আমি 1000 বছর বাঁচবো, আর আমরা কেউ জানি না। ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য কারণ তিনি প্রথম মানুষ, মৃত্যু যে কত কষ্টের উনি জানে না, মৃত্যু কেমন কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই। আল্লাহু আকবার বলে। হায়াত ছিল কয় বছর? 1000 বছর। বুখারীর বর্ণনা, বুখারী না, আবু দাউদের বর্ণনা। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরস জাত সন্তান না, এজন্য ওনাকে বলে আবুল বাশার, সব মানুষের আদি পিতা। সাইয়েদনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো। উনি বললেন আল্লাহ এগুলো কারা? এই কোটি কোটি। আল্লাহ বললেন এই কোটি কোটি মানুষ তোমার সন্তান। হঠাৎ তিনি একটা রুহুকে দেখে পছন্দ করে বললেন আল্লাহ এই রুহুটা কার রুহু? আল্লাহ বললেন আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রুহু। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ রে কয়দিন হায়াত দিয়েছেন আপনি? আল্লাহ বললেন ওরে দিয়েছি 40 সানা, মাত্র 40 বছর। দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন? মাত্র 40 সানা, 40 বছর পৃথিবীতে ছিলেন। সাইয়েদনা আদম বললেন আল্লাহ এত সুন্দর রূহটা, এত সুন্দর দেহটা, আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন? বাড়ায়া দেন। কি করে? আল্লাহ কয় নো নো, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এটার বাড়ানো কমানো যাবে না, বাড়াতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি থাকবো কয় বছর? আল্লাহ বললেন 1000 বছর। দুনিয়াতে তোমার হায়াত হলো আলফু সানা, 1000 বছর। সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্য থেকে 60 বছর আমার এই সন্তান দাউদ রে দিয়ে দিলাম। আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে, আমি 60 বছর দিয়ে দিলাম। 40 আর 60 মিলে কত হয়েছে? কথা কয় আল্লাহ আপনি 100 বছর দিয়েন। আল্লাহ বলে ঠিক আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন। দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে। ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির, কারণ লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে, নির্ধারিত সময়ে মরণ হয়। 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন। মালাকুল মাউত বলে ও সাইয়েদনা আদম, মালাকুল মাউত আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য, রেডি হয়ে যান। সাইয়েদনা আদম বলে কেন আসছো? কয় রূহ কবজ করতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মাউত বলে না আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর দান করেছেন, 940 বছরেই আপনারা চলে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম কয় না আমি দেই নাই। কি কয়? আমি আরো আসুম, আরো 60 বছর থাকুম আমি, যাও তুমি। ভুলে গেছে। কি করেছে? ভুলে গেছে, মনেই করতে পারতেছে না যে দিছিল। রুহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে, মনেই করতে পারছে না। স্মৃতি আত্রে আত্রে মরে যায়, মনে আসে। এজন্য বিশ্বনবী বলেন নাসিয়া আদম ফা নাসিয়া বানু। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, মাইরাও কয় মারি নাই, আছে না নাই? জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু। আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন, তাই আমরাও অস্বীকার করি, আছে না নাই? অনেক কিছু নিয়েও কয় নেই নাই, পাইয়াও কয় পাই নাই, ভুলে যায়। ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি। এই জন্য নির্ধারিত একটা সময় আছে। আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন, উনি চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে, মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে। মুসা আলাইহিস সালাম বললেন মান আন, তুমি কে? আনা মালাকুল মাউত। কেন আসছো? আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায়, আর কয় মালাকুল মাউত। দেখা যায় কি আর বলে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন এদিকে আয়, রূহ কবজ করাইতেছি, আয়, কাম অন হিয়ার ম্যান, কাম অন। মালাকুল মাউত এক পা আগায়, দুই পা পিছায়।
মনে মনে ভাবে দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। ঠিক যেই চিন্তা ওই কাজ, সাহস করে গেলেন, থাপ্পড়। মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো, কি চলতো? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর ছেড়ে দুনিয়া থেকে শেষ। ওই অভ্যাস তখনও ছিল, আবার দিলেন। এক থাপ্পড়ের চোটে চোখ নাই, মালাকুল মউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, এটা অনেক মেজাজ ওয়ালা নবী, তোমার দিয়ে হবে না, তুমি যাও, তোমার চোখ আমি সারিয়ে দিলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। রাখলাম। হাতের নিচে গরুর যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে গণ, আগে ওই মীমাংসা করেন। 2000 বছর তো বাঁচবে, এরপর কি হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে? তুমিও থাকতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আমি এখনই চলে যাব। আল্লাহু আকবার। চলে গেলেন। বিশ্বনবীও থাকতে পারলেন না, পেরেছেন? কথা কোন? বিশ্বনবী কোথায়? কোথায়? ডেকে লও মাবুদ আল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। পড়েন আমিন। দিদার অনেক বড় নেয়ামত। বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটেখানি বিষয় না, কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না। চাবেন কার কাছে? এজন্য ডেকে লাও রাসূলুল্লাহ নয়, ডেকে লাও মাবুদ আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর কাছে চাইতে হবে, নবীর কাছে নয়। কাকে দিদার দেয়া হয়, কাকে দেয়া হয় না, এটা মীমাংসা করে কে? এটা ডিসাইড করে কে? এই জন্য চাইতে হবে কার কাছে? বিশ্বনবীও থাকতে পারেন নাই, চলে গেলেন, প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়েন। জামা বাইনা নবুওয়া ওয়া শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। জানো তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না। বলে, আয়েশা, ব্যথা আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান। পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, মাসে করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায় রে মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট, আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর এই কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতেমা কেঁদে কেঁদে হয়রান। চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে।
হঠাৎ সাইয়েদানা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন। আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা এসা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বললো, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই, কারণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন, পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কন, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে ওটা চাই, নারী আছে গাড়ি চাই, বাড়ি আছে ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে করে টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, এইটাও হয়েছে। তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম, আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়, আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেয়। এই দুইটা মাই তো আমরা পাইছি না, ঠিক আছে? এই মা যদি আমগরে আগলে রাখে, আমরা সন্তানরা কোনো আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ, চিল্লায় বলো ঠিক কি রাজ। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার, এরকম একটা মানসিকতা আছে না নাই? লাগলেও চায়, না লাগলেও চায়। মোবাইল নাই, আল্লাহর কাছে কান দে, আল্লাহ একটা মোবাইল যদি থাকতো, সবার হাতে মোবাইল, সবাই টিপে, আমি টিপতে পারি না, আছে না নাই? আল্লাহ একটা নোকিয়া সেটের ব্যবস্থা করে দিস। এবার মনে মনে কয় এরকম একটা যদি পাইতাম, টাচ মোবাইল, টাচ করলে গান বাইর হয়, আছে না নাই? আল্লাহ এটাও দিয়ে দিলে এবার কয় আল্লাহ, অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে, আপেল ছিল, হ্যাঁ আইফোন আপেল থাকে না? আল্লাহ একটা আপেল দরকার, আপেল, আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিছে। এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে, আইপ্যাড, এটারে কয় আইপ্যাড। এরপর আল্লাহ আইপ্যাডও দিছে, এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে, চিনো? আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো, ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে, রিসার্চের কাজে, বিভিন্ন কাজে লাগে, ওইটাও আল্লাহ দিছে। এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেইজে কাজ করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে, ওইটাও দিছে। এবার কয় আল্লাহ আরেকটা লাগবে, আছে না নাই? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অতিরিক্ত পাওয়ায় প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই, যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে, ঠিক কি না? মানুষের স্বভাব হলো আরো চাই, কি কয়? আরো চাই। এটা ফকিরের স্বভাব। কার স্বভাব? তার মানে আমরা সব ফকির নি, আমরা কি ধনীকে। জুমার দিনে দেখবেন ফকিররা কি করে, যেদিকে টাকা ওইদিকে খাওয়া মারে, যেদিকে টাকা হাত পাতে, আবার ওদিকে, আবার ওদিকে, খালি চায়, লাগলেও চায়, না লাগলেও চায়, ঠিক কি না?
ওই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন তিনি কে? চাহিদার আমাদের শেষ নাই, আরো লাগবে, আরো লাগবে। ওর বাড়ি আছে, আমারও বাড়ি লাগবে। ওর গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে। ও নামাজ পড়ে, আমারও নামাজ লাগবে, এটা নেই। কথা কন। ও যাকাত দেয়, আমিও দিব, এটা নাই। ওর মেয়েগুলো পর্দা করে, আমার তারাও পর্দা করামু, ওইটা নাই। কিন্তু ওর বাড়ি আছে 2টা, আমার লাগবো 3টা। ওর গাড়ি আছে 4টা, আমার লাগবো। ওর আছে 6 তলা বিল্ডিং, আমার কয় তলা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী বললেন কিয়ামতের একটা আলামত হলো, before the day of judgment people will start to compete to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, ঠিক কি না? বিশ্বনবী বললেন যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে, এরকম আসারা নাই। তারপর বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে আর বলবে সব আমার, আমার এলাকার, আমি এই এলাকার নেতা খেতা। আসারা নাই? কিশোরগঞ্জ মনে হয় নাই, প্রতিযোগিতা আছে না? কে কাটছে বড় করতে পারে, হালাল না হারাম, 2 হাতে এরকম করে, আচ্ছা না নাই? মুরব্বী যারা উত্তর দেন, আজ থেকে ধরেন 30 বছর আগের কথা, কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং আছিল? কথা কর। হ্যাঁ, ছিল না। ঢাকায় ছিল? ছিল খুবই অল্প। এখনকার মতো ছিল এরকম বিল্ডিং? 1-2টা বিল্ডিং ছিল। কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই। তার মানে বিশ্বনবী যে আলামতের কথা বলেছে, অক্ষরে অক্ষরে ফলেছে, চিল্লা এখন ঠিক কি না? আরব বিশ্ব বড় বড় বিল্ডিং, একটার পর একটা টাওয়ার বানায়, এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, ওইটার চেয়ে ওইটা হতে হবে বড়, প্রতিযোগিতা আছে না নাই? দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড়, বুর্জ খলিফা, নাম শুনছেন? বুর্জ আল খলিফা 170 তলা উঁচু, 1000 মিটার উঁচু। এটা কয় হাজার মিটার? তার মানে 1 কিলোমিটার উঁচা। তাকাইতে পারবেন? টুপি পরে যাবে পিছনে, ঠিক কিনা? তো দুবাই যখন আগায় গেল, সৌদি মনে মনে করে দুবাই আগায় যেতেছে, আমরা বসে থাকবো কেন? আমরা বানাবো 100 বড়, ওরা বানাবে 1000 মিটার উঁচা, আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা। আহা, 1 মিটার বড়। প্রতিযোগিতা আছে না নাই? এখনো হয় নাই। কিংডম টাওয়ার, বিশাল বিশাল এই কিংডম টাওয়ার, অবাক করা কাণ্ড। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, মিশরে আছে বুর্জ আল কাহেরা, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা, 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, এটার ভেতর থেকে ওটার ভিতরে ঢোকা যায়। কিয়ামতের দিন যখন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে, একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে? কথা বলেন, টিকবে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের লোভ, অতিরিক্ত পাওয়া, বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না, থামবে না, যতক্ষণ না তোমরা কবরে ঢোকো, ঠিক কিনা? টাকা উপার্জন করতে, বিল্ডিং বানাতে বাধা নাই, কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা। কি টাকা? হারাম দিয়ে করলে বরকত আছে নাকি? যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি? আর যারা অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, তাদের দোয়া কবুল করে কে? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীরে বললেন ও নবী, দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে? বিশ্বনবী বললেন ও সাদ, চিন্তা করো না, আতিব মাতা'আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন, কই সচিবালয়, ঘুষ টুস আসেনি, কয় হালকা পাতলা। তো তোর দোয়া কবুল হবে কেমনে? ডাকাত। হালাল খেতে হবে, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলেন। আবার হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া। গরু বছরে বাচ্চা দেয় কয়টা?
কুকুর 5টা 7টা 8টা 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি নাই। গরু খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোথায়? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করার সমস্যা নেই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে? হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যে অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো, ঠিক কি না? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে। জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সুয়াল করা হবে। কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সুয়াল করা হবে কয়টা? 3টা নাকি 4টা? কথা কোন? 3টার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। 4টা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের 4টা প্রশ্ন, কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন। নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না। হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, খুটখুটে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? মার রব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়ে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, সবাই পড়ে। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাদার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী। এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম। এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ। এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কি না? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল। এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার।
তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমুক, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, হাজারের ভিতরে ঠিকই গেছিল, প্রশ্ন তার একটা আছে, পড়াইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন, ওমা ইলমুক, এলএম কি, মানে কোত্থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায়, আছে না নাই? টুপির ভিতরে নকল, আছে না নাই? বোতামের ভিতরে, আছে না নাই? ঘড়ির ভিতরে, আংটির ভিতর, আছে না নাই? ওই যে সব নকলে পিএইচডি করছে এগুলা, যেগুলা কয় আছে। নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জেনে যেতে হবে তথ্যসূত্র কি। ফেরেশতারা বলবে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স? এই যে উত্তরগুলা পাল্লা, এটার তথ্যসূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন। এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কিনা। বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি, বলবে আহলান সাহলান, খোশামদেদ, কংগ্রাচুলেশন। সুবহানাল্লাহ পড়েন। ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটারে ৭০ যিরাআন ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে। ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুটা পোশাক তারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাউম কা নাউমিল আরুস, বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও, আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে। ইসরাফিলের সিংহার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো। পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা নাস্তিকতার দোষর সেজেছে, যারা বিশ্বনবীর গালি দিয়েছে, যারা কাফের, যারা নাস্তিক, যারা বামপন্থী, তাদের কাছেও দুজন ফেরেশতা আসবে। আসওয়াদান আজরাকান, নীলাভ চক্ষু, কালো গাত্র বর্ণের, দেহের রং কালো, চোখের রং নীল, দেখতে ভয়ঙ্কর না? এসেই বলবে, ওঠ, বস, বল তোর রবের নাম কি? মার রব্বুক। কয় জানি না। কি বলে? আমি কোন রব টপ জানি না, আমি শুধু নেতা খাতাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম। এরকম ডাকাইত আছে না নাই? আমি 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছি, আমি এলাকার মধ্যে টেন্ডারবাজি করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমার নাম সবাই দিছে কানা রমজান। আছে না নাই? আমি ছিলাম ডাকাত। রক টপ কি আমি জানি না। I don't know anything about it. What are you talking about? Drop. I don't know. কিচ্ছু জানি না আমি, রক টপ কি আমি জানি না। মাফ চাই, দোয়া চাই। ফেরেশতারা বলবে, ওকে, দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম আবার কি? ধর্ম আবার? আমার কোনো ধর্ম নাই। আমি মাও সেতুংয়ের রাজনীতি করতাম, কার্ল মার্কসের রাজনীতি করতাম, আমি জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করতাম, আমি মানুষ মারতাম, আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার, একের পর এক মার্ডার করতাম খালি আমি। আমার মতো গুলি চালাতে কেউ জানতো না, আমি ছিলাম সন্ত্রাসীদের বস, কুখ্যাত সন্ত্রাসী। আমার কোনো দিন নাই। তৃতীয় প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই লোকটাকে? কই চিনি না, তবে উনারে আমি গালি দিতাম দুনিয়াতে। উনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা মিছিল দিতাম। আসলে না এরকম ডাকে?
চিনি না, আমি চিনি না, আমি ওনার গালি মারতাম। ফেরেশতারা দাঁড়া, আঙ্গুল খেলা শুরু করতেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো, ফেরেশতারা বলবে হায় আফসোস, লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই তো পারলি না তুই, কপাল পোড়া ডাকাত, কিছুই পারলি না, এখন তোর কি হবে? হাতে থাকবে বিশাল হ্যামার, ফাইদরাবু বিমা তারাকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি। ও মা গো, বইয়া দিব চিৎকার। এক বাড়িতে মাথা নাই, ঠ্যাং নাই, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন, ঠিক কিনা? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয়, নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে, দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে তিনি শোনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেওয়ার জন্য তিনি প্রস্তুত 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই, আমরা সবাই নিষ্পাপ। নাকি গুনাহগার, নাকি পাপী? শুধু পাপী না পাপীর ঘরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই, দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী, শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। ফরিদপুরের ভাইয়েরা, 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে?
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। প্রথম হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জানাওয়াজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আসে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর, কান্নাই তো আসে না। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ, ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক করে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আছে না নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আছে না নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে না। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের কাছে। উই ক্যান নট স্টে হিয়ার ফর এভার। আমরা আজীবনের জন্য এখানে থাকতে আসি নাই। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। পুরা সূরার সার কথা এইটাই। আলহামদুলিল্লাহ কর। আমরা এখানে থাকতে আসি নাই, চলে যাব। থাকতে চাই, বাঁচতে চাই, আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই, কিন্তু থাকতে পারবো নাকি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকার জন্য আসি নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও যেতে হবে। আমার ঘরে যে সন্তানগুলো আছে এগুলো যাবে। কথা কর। নাতিপুতি যেগুলো আছে এগুলো যাবে। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ফিরে যেতে হবে। এই সূরাটা আমাদেরকে এটাই শিখাতে চায় যে আমরা চলে যাব। আমরা কি থাকার জন্য আসছি? কথা কর। এখানেও থাকবো না, কবরেও থাকবো না। এখানে সাময়িক সময়, কবরের ভেতরেও সাময়িক সময়, আসল সময় হলো আখিরাতে। দুইটা রাস্তা সেদিন হয়ে যাবে, একটা যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। ওইটা আসল পথ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সূরাতুত তাকাসুর আল্লাহ আমাদেরকে শিখাতে চাইলেন থাকতে আমরা আসি নাই, চলে যাব। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। ঠিক কি না? এই পাগলামি আমাদের থামবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে না। আসলে আমাদের জীবনটা এত ব্যস্ত, একটু খেয়াল করে শুনুন, একটু বোঝার চেষ্টা করেন। এত ব্যস্ত আমরা,
এত বিজি লাইফ আমরা লিড করি, আমরা যে কবরে যাব এটা ভাবার সময়টাও আমাদের নাই। কথা কর, সময় নাই। কবরে যে যেতে হবে ভাববার সময় আমাদের নাই, ব্যস্ত, লোভের পেছনে ছুটে আছি। চাকচিক্যময় দুনিয়া, চাকচিক্যময়, মহাচ্ছন্ন, মরীচিকা, মোহ, সম্পদ আর অর্থের পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলতে বসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যেন আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে না যায়, আখিরাতকে যেন আমরা বেমালুম ভুলে না যাই, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, কবরে ঢোকার আগ পর্যন্ত তোমরা এই লোভ লালসা থেকে বের হতে পারবে না। কার কথা? কথা বলেন। সিনসিয়ারিটি, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। দোয়া ও সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। AK-47, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল, এগুলো আমাদের অস্ত্র না। আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড। সব সময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলে হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব। তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সবকিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস। কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না? নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা। দোয়া, দোয়ার বদৌলত। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনে যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সব সময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল, দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো। এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলেবেলা আসছে, 15 থেকে 25 বছর এগুলার, ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে। খুশি না বেজার? তাই এই জন্য আমি সম্বোধন করি তুমি বলে। আমি এদেরকে কি বলি? আমি বলি যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বিও তো আছে। আমি বলি ভাই আমার মাহফিলে মুরব্বিরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বি বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন বসেন, কিন্তু আমি যখন বলি বসেন, ছেলেরা আবার বলে বসেন বসেন। বেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও। হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম, খাইতে পারে না দোষ, হুজুর খায় বেশি এটাও ইংরেজি জানে জানা না দোষ। অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন, এটা আপনার দোষ। আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো, আপনি যে কম বলেন এটা আপনার দোষ। ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও।
আর অল্প কয়েক মিনিট, ডিস্টার্ব করো না। তো আল্লাহ 3 ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই, আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে, দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি, লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হইলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারোর জন্য চাইবো না। কেন? ওনার জন্য চাবো কেন? আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে। কথা কন? অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ, ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটার কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন।